প্রিয় জনগণ, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি ইস্তিনা এবং এটাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো আর দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো আচ্ছা হঠাৎ একদিন আমার একটা বন্ধু আমাকে একটি ওয়েবসাইটের লিংক পাঠায়, যেখানে আমি দেখলাম যে প্রত্যেকটি বই মাত্র 100 টাকা বিক্রি হচ্ছে। যে কোনো বই আপনি ওদের লিস্ট থেকে অর্ডার করবেন, সবে 100 টাকা। তো জিনিসটা দেখে আমার খুবই ইন্টারেস্টিং মনে হলো, কারণ এই যুগে 100 টাকায় বই পাওয়া তো খুবই ইম্পসিবল একটা ব্যাপার। তো আমি কিছুদিন ভাবনা চিন্তা করলাম যে কি বই অর্ডার করা যায়, কয়টা বই অর্ডার করব। সব ভাবনা চিন্তা করে আমি 15 তারিখে একটি অর্ডার প্লেস করি 6টি বুকের। তো এই 6টি বই যে অর্ডার করেছি, আমি তো ভাবছিলাম যে এগুলো হয়তো স্ক্যামের জিনিস দিয়েছে, হয়তো বইয়ের অর্ডারটা আমি রিসিভই করবো না। আবার মাঝে মাঝে ভয় লাগছিল। আমার পরের দিন একটি বিয়ের অনুষ্ঠান ছিল ঢাকার বাইরে। তো আমি ওখানে গিয়েছিলাম, তখন আমি ভাবছিলাম যদি আমার ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে চলে আসে, তখন আমি কিভাবে এটা রিসিভ করবো। তো এটা ভাবতে ভাবতে দিন তো কেটে গেল। আমার এই অনুষ্ঠান থেকে আসতে আসতে রাত 2টা বেজে যায়। তো এই 2টা বাজার পরে তো আমরা ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে সবকিছু গুছাই টুছে আমরা ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পরে যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আমি পরের দিন দুপুর 12টার সময় উঠছি। দুপুর 12টার সময় উঠে আমি প্রথমে মোবাইলে খেয়াল করি আমার 12টা মিসড কল আসছে একটা আননোন নাম্বার থেকে। তখন আমার হঠাৎ করে মনে পড়লো আমার তো বই অর্ডার ছিল, এখন হয়তো আমার ডেলিভারি ম্যান আমাকে ফোন কল করেছে কিন্তু পাচ্ছে না। 12টা মিস কল। লোকটা আমাকে প্রায় আধা ঘন্টা ধরে ফোন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি রিসিভ করিনি। আমার ফোন তো সাইলেন্টে থেকে আমি শুনতেও পাইনি। তো এরপরে আমি কল ব্যাক করে অনেক অ্যাপোলোজাইজ করলাম যে সরি ভাইয়া, আমার তো ঘুমাচ্ছিলাম, আমি ফোনটা সাইলেন্ট ছিল। এরপরে আমি বইটা বাসায় নিয়ে আসলাম। বাসায় আনার পরে আমি বইটা এভাবে রিসিভ করেছিলাম, কিন্তু এখানে কয়েকটা ডিটেলস দেওয়া থাকে না, যে আমার এখানে বাসার ঠিকানা, অ্যামাউন্ট, তারপরে আমার নাম, এসব নিয়ে একটা পেপার লেখা ছিল। আর এইভাবেই প্যাকেজিং করা ছিল। আমার তো প্যাকেজিং খোলার পরে মনে পড়ছে যে আমরা একটা ভিডিও করতে পারি। তো আমি এখানে আরেকটা স্কচ টেপ লাগানিয়েছি ভিডিও করার আগে, যাতে এখানে আমি আনবক্সিং করতে পারি। আমি বইগুলো খুলে এখানে এখন পর্যন্ত। তো বইটা আমি অর্ডার দিয়েছিলাম 15 তারিখে, 16 তারিখে পাইনি, 17 তারিখে পেয়ে গেছি। তো বলতে গেলে 2 দিন লাগছে এটা ডেলিভার করতে। এখানে 6টা বই আছে, যেগুলোর টোটাল কস্ট আমার পড়েছে 660 টাকা। 60 টাকা ছিল ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা, আর 600 টাকা ছিল বইয়ের দাম। এই হচ্ছে 6টা বই। দ্য স্ট্রেংথ ইন আওয়ার স্কার্স, এটা আমি অর্ডার করেছি। এরপর ইয়া রিচ স্যাম, এটার কভারটা আমার খুবই সুন্দর লাগছে, তাই আমি এটা অর্ডার করে ফেলছি। এরপর অ্যাটমিক হ্যাবিটস, এটা অনেক রিনাউন্ড একটা বই, তাই ভাবলাম এটাও অর্ডার করে ফেলি। সবে 100 টাকা এখানে। তারপর এটা হচ্ছে দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, এটাও একটা সুন্দর বই। এটার একটা সামারি আমি পড়েছিলাম। এটা একটা ইন্ডিয়ান বুক, ওয়ান অ্যারেঞ্জড মার্ডার। বইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এখানে অ্যারেঞ্জড ম্যারেজ নাকি যেন একটা আছে, এটা আমি পড়বো। আর লাস্ট হচ্ছে নভেম্বর 9 তো কলিন হোবার্টের, এটা খুবই রিনাউন্ড একটা বই, যে কেউ নাম শুনছে নিশ্চয়ই। তো প্রথমে কি দিয়ে শুরু করবো, প্রথমটা থেকেই শুরু করি। স্ট্রেংথ ইন দ্য স্কার্সের এটার যে প্রিন্টটা আছে, প্রিন্টটা খুব ভালোই আছে। 100 টাকার জন্য যে মনে করেন বাঁকা পেজ দিয়ে দিবে, লেখা বাঁকা বাঁকা অথবা ছিঁড়া ফাড়া পেজের মধ্যে, এখানে তেমন ছিঁড়া ফাড়া নাই। বইয়ের কোয়ালিটি যদি দেখেন, বইয়ের কোয়ালিটি হচ্ছে এইরকম। কভারটা খুবই সুন্দর, বইটা খুবই সুন্দর, কোয়ালিটিও বেশ ভালোই লাগছে।
এই বইটা তো অনেক সুন্দর দেখতে, জাস্ট লুক এট, এত সুন্দর। এখানে তো কোন একটা মানে এখানে বেশিরভাগ বই হচ্ছে লাভ স্টোরি নিয়ে। আমি এরকম নভেলই পড়ি। আমি প্রথম নভেল যেটা পড়ছিলাম সেটা ছিল ইট এন্ডস উইথ আস। এরপরে স্টার্স উইথ আসটা আমার কাছে ছিল না, এটা কয়েকদিন আগে আমার আম্মা আমাকে কিনে দিয়েছে। তা আমার আবার ইট এন্ডস উইথ আস পড়তে হচ্ছে, কারণ আমি স্টোরিটা ফুললি মনে নাই, হালকা হালকা ভুলে গিয়েছি। তো ওটা আবার পড়বো, তারপরে স্টার্স উইথ আস পড়বো, তারপরে এই বইগুলো পড়া স্টার্ট করবো। ইউ হ্যাভ রিচড স্যাম যে বইটা আছে, এটার যে পেপারটা আছে, পেপারটা একটু ইয়েলোইশ টাইপের, কিন্তু ওইটা একটু হোয়াইটিশ টাইপের ছিল। তো এটা মেবি অন্য কোয়ালিটির একটা বই, পাতলা পাতলা, পেজগুলো খুবই পাতলা, কিন্তু লেখাগুলো ঠিকই আছে, অ্যালাইনমেন্ট এটাও ভালো, পেজে কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না আপাতত। এবার নভেম্বর 9-এরটাও এরকম ইয়েলোইশ টাইপেরই পেজ, বইটাও এরকম ইয়েলো কালারের পেজ। কলিন হুভারের একটা বই তো আমি পড়তেছি, যেটা বললাম ইট এন্ডস উইথ আস, এটাও ইয়েলো কালারের পেপার, মানে বেশিরভাগই ইয়েলো কালারের পেপার। এটা হচ্ছে ইন্ডিয়ান বুকটা, এটাও ইয়েলো কালারের পেপার, বাট মিক্স কালার আর কি, কিছু কিছু লাইট কালার, কিছু কিছু ডিপ কালার, বেশি ডিফারেন্স নাই যদিও। দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, দ্য অ্যাটমিক হ্যাবিটস, এই বইটা অনেকদিন ধরে আমি দেখতেছি, এটা অনেক পপুলার একটা বই। তো এই সবগুলা বই আমি পড়বো ইনশাল্লাহ, এই কারণে তো কিনছি। এর আগে আমার কাছে যেটা ছিল ইট এন্ডস উইথ আস, স্টার্টস উইথ আস, ওইগুলো আছে কোনো একটা জায়গায়। ওইটা আমি মানে ইট এন্ডস উইথ আসটা কিনছিলাম নীলক্ষেত থেকে, স্টার্টস উইথ আসটা কিনছিলাম মিরপুর 11 নম্বর থেকে, একটা শপ ছিল বুকে, ওখান থেকে। আমার যা মনে হয় বইগুলো ভালোই ছিল, 100 টাকার বই নট ব্যাড, আসলে অনেক ভালোই আছে, কারণ বইয়ের সবগুলো অ্যালাইনমেন্টও সেম আছে, পেজের কোয়ালিটিও ভালো। সব থেকে ভালো কোয়ালিটি যদি বলতে হয়, দ্য স্ট্রেংথ ইন আওয়ার স্কার্সের কোয়ালিটিটা সব থেকে ভালো, কারণ এখানে সব হোয়াইট কালার, মানে হোয়াইট না, ক্রিমি কালারের একটা পেপারের কালার আছে। 600 টাকায় এই 6টা বই, I guess it is worth it. So that's it for the video. Hope you like my video. যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।